হাই এভরিওয়ান। তো আজকে আমি একটা নতুন সেলাইয়ের ভিডিও নিয়ে এসেছি। এখানে কিছু সহজ সহজ সেলাই আমরা ব্যবহার করব, করে এই সাইডের যে বর্ডার লাইনটা দেখা যাচ্ছে আমি ওরকম বর্ডার লাইনটা ক্রিয়েট করব। তো আমি কি করব, উম, মানে এই জিনিসটা আমি করছিটা কি, সেটা হচ্ছে একটা কাপড়ের টুকরো। সেটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, সার্কুলার হতে পারে, কিংবা হচ্ছে স্কোয়ার হতে পারে, যেরকম শেপের ইচ্ছা সেরকম শেপের হতে পারে। তো এগুলো পুরোনো দিনে খুব বেশি চল ছিল, কারণ আমার মায়ের বিয়ের সময় একাধিক আমাদের বাড়িতে ছিল এগুলো, যেগুলো ওয়াল ডেকোরেট করার জন্য দেওয়ালে দেওয়ালে টাঙানো থাকতো। আর ভেতরে কোনো নীতি কথা থাকতো, কোনো পজিটিভ কোনো একটা কোটেশন থাকতো, আর সেটাও সেলাই দিয়েই করা হতো। আর সাইডে একটা সেলাইয়ের কারুকার্য টাইপের একটা করা হতো। তো এই টোটাল এই যে কাপড়ের অংশটা রয়েছে এটাকে ফ্রেম দিয়ে বাঁধাই করে তো দেয়ালে সাজিয়ে রাখা রাখা যায়। তো আগেকার দিনে এরকম প্রচুর ব্যবহার করা হতো দেয়ালে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, আর ওই অ্যাস্থেটিক একটা ভাইব আনার জন্য, যেটা এখনকার দিনে আবার এই ট্রেন্ডটা ফিরে এসে। যত সময় গেছে এক এক করে আমাদের এই জিনিসগুলো এক একটা করে নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমি নিজে একটা তৈরি করে দিই এরকম। যদি আমার মায়ের এটার ফাইনাল লুকটা আমার মায়ের পছন্দ হয়নি, কিন্তু তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর তোমাদের যদি আমার চ্যানেলটা একটু হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। কারণ আমি যদি কাউকে এতটুকু হেল্প করতে পারি কিংবা কারোর আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সেটা আমার জন্য অনেক একটা আনন্দের বিষয় হবে। কিন্তু সেটা আমাকে প্লিজ জানতে দিও যে তোমাদের পছন্দ হচ্ছে। যাই হোক, তো এভাবে কথায় কথায় আমি শেষ করে ফেললাম চেন স্টিচটা খুবই ইজি একটা স্টিচ। আমার মনে হয় অনেক বিগিনার্সরা যারা হচ্ছে সবে সবে শিখছে তাদের জন্য এটা খুবই সহজ একটা বিষয়। কারণ এটা আমি অনেক ছোটোবেলাতেই শিখেছিলাম, যখন আমি 6-7-এ পড়তাম অথবা 7-8-এ, আমার ঠিক খেয়াল নেই। তখন ওয়ার্ক এডুকেশনে আমাদের সেলাই সাবজেক্টটা ছিল। তখন অতটা মনোযোগ দিয়ে না শিখলেও এই সেলাইটা যেন আমার খুব ইজি মনে হতো। তো এটা আমি খুব মনোযোগ দিয়েই করেছিলাম আর তখনই এটা শিখেছিলাম। তো হ্যাঁ, আমার চেন স্টিচ কমপ্লিট। তো আমি সাইডে দেখিয়ে দিলাম যে এটার ফাইনাল লুক এটাই আসবে। তো আমি সেটাকে টার্গেট করে এগোচ্ছি। ফার্স্টে আমি ওটাই মানে করে রেখেছি যাতে দেখাতে সুবিধা হয় যে ফাইনাল লুকটা কোনটা আসবে। কারণ আমি এটা পুরোটা কমপ্লিট করিনি, করতে অনেকটা সময় লাগবে। আর আর এই ফিশবোন স্টিচ দিয়ে আমরা বিভিন্ন রকমের পাতা আমরা করতে পারবো সেলাই, এবং তাছাড়াও সানফ্লাওয়ার ও অন্যান্য ধরনের যে ফুলগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও আমরা দেখেছি এই ফিশবোন স্টিচটা অনেক বেশি কাজে লাগে। তো ফিশবোন স্টিচের পরবর্তী স্টেপ হচ্ছে আমি করেছি সেটা হচ্ছে সাটিন স্টিচ। তারপরেও যেটা করেছি ওটা সাটিন স্টিচ। তো আমি এখানে মোট কথা 3টে সেলাই দিয়ে 3 রকমের সেলাই দিয়ে টোটালটা কমপ্লিট করেছি। টোটাল প্যাটার্নটা আসলে এই 3টে সেলাই হচ্ছে অনেক বেসিক একটা সেলাই, যেটা জানলে অনেক ধরনের ডিজাইন তৈরি করা যায়। তো এখানে আমি অনেক ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিয়েছি পাতা তৈরি করাটা। আর এখানে চলে এসেছি ফুলের অংশটা, যেখানে আমি টু স্ট্র্যান্ড থ্রেড নিয়েছি। আর তারপরে আমি সাটিন স্টিচ করছি। সাটিন স্টিচের সব থেকে মনে হয় যে সব স্টিচের মধ্যে সাটিন স্টিচটা অনেক ইজি, কারণ এটা হচ্ছে একটা প্রান্ত থেকে তুলতে হবে আরেকটা প্রান্তে গেঁথে দিতে হবে, এটা হচ্ছে কাজ। এরকম একটা পোর্শন থেকে আমি তুলবো আর যেখানে আমি এন্ড করব সেখানে আমি গেঁথে দেবো, আবার সেই জিনিসটা রিপিটেশন করলে পরে সাটিন স্টিচ হয়ে গেল। তো এই জিনিসটা দেখতে মনে হচ্ছে যে কয়েক মিনিটের ব্যাপার, কিন্তু এটা করতে আমার অনেক সময় লেগেছে। তো দেখে নাও এইভাবে এটা কমপ্লিট করে নেওয়া যায়।
লাস্ট যে স্টিচটা আমি করছি এটাও একটা সাটিন স্টিচই বলে এটাকে, আর এটা খুবই ইজি, একদম সিম্পল স্টিচ হচ্ছে সাটিন স্টিচ। একটা প্রান্ত থেকে তুলতে হবে, একটা প্রান্তে শেষ করতে হবে, দ্যাটস ইট। তো ফাইনালি আমার এই সেলাইটা কমপ্লিট।